ঠিক এই মুহূর্তে পৃথিবীর কোনো এক গোপন লোহার প্রাচীরের ওপাশে কোটি কোটি দানব অপেক্ষা করছে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য। যেদিন তারা ছাড়া পাবে, তাদের তৃষ্ণা মেটাতে তিব্রিয়া সাগরের সব পানি তারা চোখের পলকে পান করে শুকিয়ে ফেলবে। পৃথিবীর মানুষকে শেষ করার পর তারা আকাশের দিকে তীর ছুড়বে, যেন তারা আকাশবাসীকেও হত্যা করতে পারে। এতটাই হবে তাদের অহংকার। কে আটকে রেখেছিল এই ভয়ঙ্কর জাতিকে, আর কিভাবে তৈরি হয়েছিল সেই অলৌকিক লোহার প্রাচীর? চলুন সেই ইতিহাসের গভীরে যাই। পৃথিবীর ইতিহাসে এমন কিছু জাতি আছে যাদের নাম শুনলেই ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে যায়। পবিত্র কোরআনে তাদের কথা বলা হয়েছে, তারা কোনো জিন বা ভিন্ন গ্রহের প্রাণী নয়, তারা মানুষেরই মতো দেখতে, হযরত আদমের বংশধর। কিন্তু তাদের স্বভাব হিংস্র পশুর চেয়েও ভয়ঙ্কর। তাদের নাম ইয়াজুজ ও মাজুজ। তারা সংখ্যায় অগণিত, আর তাদের ধ্বংসলীলা হবে কল্পনার বাইরে। অধিকাংশ মুফাসসিরের মতে তারা হযরত নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফিসের বংশধর। হাজার বছর ধরে তারা এক বন্দিশালায় আটকে আছে। কিন্তু কোথায় তারা? কোন প্রাচীরের পেছনে তারা অপেক্ষা করছে শেষ দিবসের জন্য? চলুন জানা যাক সেই রোমহর্ষক ইতিহাস। পবিত্র কোরআনের সূরা আল কাহফে আল্লাহ তাআলা এক মহান বাদশাহর কথা উল্লেখ করেছেন, যার নাম জুলকারনাইন। তিনি পৃথিবী ভ্রমণ করতেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। ঘুরতে ঘুরতে তিনি পৌঁছে গেলেন দুটি বিশাল পাহাড়ের মধ্যবর্তী এক দুর্গম স্থানে। সেখানকার মানুষ ছিল অত্যন্ত অসহায়। তারা জুলকারনাইনকে দেখে ছুটে এলো এবং এক ভয়াবহ বিপদের কথা জানালো। তারা বলল, হে জুলকারনাইন, এই পাহাড়ের ওপাশ থেকে ইয়াজুজ ও মাজুজ নামের দুটি জাতি আমাদের ওপর আক্রমণ করে। তারা সবকিছু ধ্বংস করে দেয়। আমাদের ফসল, ঘরবাড়ি, এমনকি আমাদের প্রাণও তাদের হাতে নিরাপদ নয়। আপনি কি আমাদের জন্য তাদের মাঝে একটি প্রাচীর তৈরি করে দেবেন? আমার রবের দেওয়া ক্ষমতাই আমার জন্য যথেষ্ট। তিনি বললেন, তোমরা আমাকে কেবল শারীরিক শক্তি বা শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝে এক সুদৃঢ় প্রাচীর গড়ে দেব। শুরু হলো এক মহাযজ্ঞ। জুলকারনাইন নির্দেশ দিলেন লোহার বড় বড় পাত নিয়ে আসার জন্য। দুই পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গা তিনি লোহার টুকরো দিয়ে ভরাট করতে থাকলেন, যতক্ষণ না তা পাহাড়ের সমান উঁচু হলো। এরপর তিনি হুকুম দিলেন, আগুন জ্বালাও। বিশাল হাপড় দিয়ে সেই লোহার স্তূপে ফুঁ দেওয়া শুরু হলো। লোহা যখন আগুনের মতো লাল হয়ে গেল, তখন তিনি নির্দেশ দিলেন, এবার এর উপর গলিত তামা ঢেলে দাও। ইয়াজুজ ও মাজুজ আর সেই প্রাচীর টপকে আসতে পারল না, ভেদ করতেও সক্ষম হলো না। সেই জাতি আটকে গেল এক অন্ধকার জগতে। কিন্তু আজও এই মুহূর্তে সেই প্রাচীরের ওপাশে তারা জীবিত আছে। হাজার হাজার বছর ধরে তারা চেষ্টা করছে সেই দেয়াল ভাঙার। হাদিস শরীফে এসেছে, তারা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাচীরটি খুঁড়তে থাকে। খুঁড়তে খুঁড়তে যখন তারা দেয়ালের খুব কাছে চলে আসে, সূর্যের আলো দেখা যায়, তখন সন্ধ্যা হয়ে যায়। তাদের সর্দার বলে, আজ থাক, চলো ফিরে যাই, আগামীকাল এসে বাকিটা ভেঙে ফেলবো। কিন্তু তারা ইনশাআল্লাহ বলে না। আর আল্লাহের হুকুমে পরদিন সকালে এসে তারা দেখে প্রাচীরটি আবার আগের মতো মোটা ও শক্ত হয়ে গেছে। এভাবেই চলছে যুগ যুগ ধরে। কিন্তু যেদিন আল্লাহ চাইবেন তাদের মুক্তি দিতে, সেদিন তাদের মুখে উচ্চারিত হবে ইনশাআল্লাহ। পরদিন এসে তারা দেখবে দেয়ালটি তেমনই ভাঙা অবস্থায় আছে, এবং সেদিনই ঘটবে সেই মহাবিপদ। প্রাচীর ভেঙে তারা বেরিয়ে আসবে। সূরা আম্বিয়ায় বলা হয়েছে, তারা প্রতিটি উচ্চ স্থান থেকে দ্রুত গতিতে ছুটে আসবে। মনে হবে যেন বন্যার পানির মতো তারা গড়িয়ে পড়ছে। তাদের সংখ্যা এত বেশি হবে যে তাদের প্রথম দলটি যখন তিব্রিয়া হ্রদের পাশ দিয়ে যাবে, তারা হ্রদের সব পানি পান করে ফেলবে। যখন তাদের শেষ দলটি সেখানে পৌঁছাবে, তখন তারা বলবে, একসময় বোধহয় এখানে পানি ছিল। হ্রদটি সম্পূর্ণ শুকিয়ে মরুভূমি হয়ে যাবে। তারা পৃথিবীর সম্পদ দ্রুত শেষ করে ফেলবে। খাবার, ফসল আর পশু পাখি কমে যাবে। মানুষ তখন ভয় ও অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। এই সময় পৃথিবীতে থাকবেন হযরত ঈসা। তিনি দাজ্জালকে হত্যা করার পরপরই এই ফিতনা শুরু হবে। আল্লাহর নির্দেশে হযরত ঈসা আলাইহিস সালাম মুমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন, কারণ ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করার শক্তি তখন কারো থাকবে না। ইয়াজুজ মাজুজ তখন অহংকারে ভরে আকাশের দিকে তীর ছুড়বে এবং বলবে, আমরা পৃথিবীর সবকিছু জয় করেছি, এবার আকাশের দিকেও আমাদের শক্তি দেখাবো। তুর পাহাড়ে অবরুদ্ধ মুমিনরা তীব্র খাদ্য সংকটে পড়বে। একটি গরুর মাথা তখন তাদের কাছে 100 স্বর্ণমুদ্রার চেয়েও বেশি মূল্যবান হবে। নিরুপায় হয়ে হযরত ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। আল্লাহ ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে নাগাফ নামক এক ধরনের পোকা সৃষ্টি করবেন। এটি হবে এক মহামারী। চোখের পলকে একটি প্রাণী যেভাবে মারা যায়, ঠিক সেভাবে তারা সবাই একযোগে মৃত্যুর কোলে ঢলে পড়বে। পৃথিবী শান্ত হবে। হযরত ঈসা আলাইহিস সালাম পাহাড় থেকে নেমে আসবেন, কিন্তু পৃথিবীতে পা ফেলার মতো এক বিঘত জায়গাও খালি থাকবে না। সবখানে তাদের মৃতদেহ। তাদের উপস্থিতি পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলল। মানুষ আবারও আল্লাহর কাছে দোয়া করল,
সাহায্য কামনা করল। এরপর আল্লাহ মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। সেই বৃষ্টিতে পৃথিবী ধুয়ে মুছে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তখন লম্বা গলার এক বিশেষ ধরনের পাখি পাঠাবেন। তারা এসে মৃতদেহগুলোকে তুলে নিয়ে সমুদ্রে বা পাহাড়ের গর্তে ফেলে দেবে। পৃথিবী আবার শস্য শ্যামল হয়ে উঠবে। বরকত এত বাড়বে যে একটি ডালিম এক দলের মানুষের জন্য যথেষ্ট হবে। ইয়াজুজ ও মাজুজের এই ঘটনা আমাদের জন্য এক বড় সতর্কবার্তা। কিয়ামত খুব দূরে নয়। আমরা কি প্রস্তুত সেই কঠিন সময়ের জন্য, নাকি আমরা এখনো দুনিয়ার মোহে মগ্ন হয়ে আছি?